যার কথা আমরা নয়, আমরা আজকে আলোচনা করছি এমন নয়। তিনি এমন এক নবী যার কথা আদম থেকে ঈসা প্রত্যেক নবী আলোচনা করে গিয়েছে। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন যে নবী মিলাদ, আমরা আজকে মিলাদুন নবী বা খতমে গাউসে শরীফের পাশে যে নবী আলোচনা করছি, এটা আমরা করছি নাকি ঈসা আলাইহিস সালাম করে গিয়েছে? কোথায় করেছে? সূরা সফের 6 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, ও আমার উম্মতের সমূহ, তোমরা তো আমাদের মতো, তোমরা তো নবীর উম্মত হবে না, আমি তো উম্মতের মতো ভাগ্যবান হবে না। তোমরা তো ওই সমস্ত উম্মত যারা 1450 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আগমন করবে, নবীর উম্মতের সাথে গোপন অর্জন করবে, তারা তো অনেক ভাগ্যবান হবে। কিন্তু শুনে রাখো, তোমরা যারা আমাকে অনুসরণ করো। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের এই আয়াতটা কোরআনুল কারীম সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিয়ে আসেন। আল্লাহ বলতে লাগলেন, প্রিয় নবীর উম্মতরা, একটু চিন্তা করো, তোমরা কোন নবীর উম্মত হয়েছো? ইনি এমন এক নবী যার মতো কেউ ছিল না, যার মতো কেউ জন্ম কোনো মা দেয় নাই। ইনি এমন এক নবী যার কথা ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে বলে গিয়েছে। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল ঈসা আলাইহিস সালাম যিনি এমন এক রাসূল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইনজিল কিতাবের মধ্যে এলান করতেছে। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি কি তোমাদেরকে এমন এক নবী সুসংবাদ দিব না? আমি কি তোমাদের এমন এক নবীর কথা বলবো না? আমি কি তোমাদের সামনে এমন এক নবীর মিলাদের, এমন এক নবীর জন্মের আলোচনা করব না? এমন এক নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা করব না? ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, কোরআনুল কারীম সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, অচিরেই আল্লাহ আমার পরে এমন এক নবীকে প্রেরণ করবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর আলোচনা আমরা করি তা নয়, মিলাদুন নবীর আলোচনা নবীরা করে গিয়েছে, তাই মিলাদুন নবী আলোচনা